আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনলাইন ক্লাসে। আমরা মোয়াজ্জেম হোসেন আইডিয়াল কলেজ এর পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে উদ্বুদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কারণ এই করোনার ক্রান্তি লগ্নে আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে যে আদেশ জারি করা হয়েছে, সবাইকে সুরক্ষিত এবং সুস্থ থাকার জন্য আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে নিষেধ করা হয়েছে। তাই বলে আমাদের পড়াশোনাটা বন্ধ রাখা যায় না। তো এই সাথে আমাদের মোয়াজ্জেম হোসেন আইডিয়াল কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় তার সুদূর চিন্তা থেকে আমাদের এই অনলাইন ক্লাসের যাত্রা। তো আজকে দ্বাদশ শ্রেণীর রসায়নের দ্বিতীয় পত্রের যে অধ্যায়টা আছে জৈব যৌগ, আমরা জৈব যৌগ থেকে শুধুমাত্র আজকে হাইড্রোকার্বনের অ্যালিফেটিক হাইড্রোকার্বন নিয়ে এর শ্রেণী বিন্যাসগুলো দেখব। তার আগে একটু হাইড্রোকার্বন নিয়ে একটু দেখি, যদি আমরা পরিচিত হতে পারি আমাদের পরিবেশের সাথে বা পরিবেশে কোথায় এদেরকে পাওয়া যাবে বা কিভাবে এই হাইড্রোকার্বনের সৃষ্টি হলো সেটা একটু যদি চিন্তা করি। হাইড্রোকার্বন নামের মধ্যেই দুইটা জিনিস স্পষ্ট, হাইড্রোজেন এবং কি আছে, কার্বন আছে। অর্থাৎ এই হাইড্রোকার্বন সমূহ যেটা হবে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত একটি যৌগ। তো এই হাইড্রোকার্বন সম্বন্ধে ইতিহাসের মধ্যে যে ইতিহাসগুলো আমরা দেখব পর্যালোচনা করলে, যে এই হাইড্রোকার্বনগুলো আমরা কিভাবে পেলাম, হাইড্রোকার্বনগুলা কিভাবে পেলাম, এটা মূলত জৈব যৌগ বলা হয়। অর্থাৎ এটা একটা ভাগ হচ্ছে আমাদের খনিজ সম্পদ। এই খনিজ সম্পদকে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো অজৈব যৌগ আর একটা জৈব যৌগ। অজৈব যৌগের মধ্যে কি ছিল, ধাতু অধাতু যে সম্পদগুলো ছিল সেই সম্পদগুলো আমরা কিভাবে শিলা থেকে বা খনিজ থেকে আলাদা করতে পারি, আলাদা করে পরিশোধন বা বিশোধন ব্যবহার থেকে শুরু করে নিয়ে ইত্যাদি আলোচনা, এটা আমাদের হাই স্কুলের বা উচ্চ মাধ্যমিকের রসায়নের দশম অধ্যায়ে বিস্তারিত আলোচনা করা ছিল। এবং আরেকটি ভাগ হচ্ছে কি জৈব যৌগ, জীবাশ্ম বা খনিজ সম্পদের আরেকটা ভাগ হচ্ছে কি জৈব যৌগ বা জীবাশ্ম জ্বালানি। তো এগুলা কিভাবে উৎপত্তি হয়েছে সেটা যদি আমরা দেখি, আমাদের পৃথিবীর বয়স প্রায় 500 কোটি বছর। এই 500 কোটি বছরের মধ্যে পৃথিবীর নানা ধরনের বিবর্তন ঘটেছে। ভৌগোলিকভাবে ভৌগোলিক নানা ধরনের পরিবর্তন আসে। এখান থেকে যদি লক্ষ্য করি, পৃথিবীতে যে জীব সমূহ আছে সেটা উদ্ভিদ থেকে উদ্ভিদ প্রাণী দুটো মিলে আর কি জীব। এই জীব সমূহ কি করে এই নানা ধরনের ভৌগোলিক পরিবর্তনের মাধ্যমে, বিবর্তনের মাধ্যমে ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস বা ভূমির যে বিভিন্ন আবর্তন, এই আবর্তনের মাঝখানে কি হয়, এই জীবগুলা বিভিন্ন ভূমির ভূগর্ভের বিভিন্ন স্তরে আটকা পড়ে যায়। এই আটকা পড়ে যাওয়ার কারণে এগুলা দীর্ঘদিন থাকার কারণে একটা রূপ নেয়, রূপান্তরিত হয়। যে রূপটা সর্বশেষ যে রূপটা আমরা পাই সেটা হচ্ছে কি জীবাশ্ম জ্বালানি বা খনিজ সম্পদ। তার মানে এই হাইড্রোকার্বন নতুন করে সৃষ্টি করা যায় না এমনটি ধারণা ছিল আমাদের, যে হাইড্রোকার্বন নতুন করে সৃষ্টি করা সম্ভব না। এগুলা কি শুরু থেকে সৃষ্টি করা ছিল, শুধুমাত্র কি হয়েছে, রূপান্তরিত হয়েছে। কিন্তু না, পরবর্তীতে গবেষণা করতে গিয়ে যেটা দেখা গেল না, হাইড্রোকার্বন সৃষ্টি করা সম্ভব। এখন এই হাইড্রোকার্বনের পাশাপাশি আরেকটা জিনিস আমাদের যেটা কনফিউজ লাগে, একটা শব্দ আছে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। তাহলে হাইড্রোকার্বন এবং কার্বোহাইড্রেটের মধ্যে পার্থক্য ঠিক কতটুকু? হাইড্রোকার্বনে শুধুমাত্র কি থাকবে, হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত যৌগ থাকবে। তাহলে কার্বোহাইড্রেটে কি থাকবে, কার্বোহাইড্রেটে হাইড্রোজেন এবং কার্বন থাকবে, পাশাপাশি অক্সিজেন গুলাও কি কিছু অনুপাতে থাকবে এর সাথে। এটা হচ্ছে কার্বোহাইড্রেট। তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার হলাম, সেটা কি হাইড্রোকার্বন হচ্ছে শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত যৌগ, আর কার্বোহাইড্রেট এখানে কি থাকবে, হাইড্রোজেন কার্বন এর সাথে কি নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট অনুপাতে অক্সিজেন সহ থাকবে। এখন আসি এই হাইড্রোকার্বন এর প্রকারভেদগুলো দেখি একটু। হাইড্রোকার্বনকে আমরা দুই ভাগে ভাগ করব প্রধানত, একটা হলো অ্যালিফেটিক হাইড্রোকার্বন আর একটা হচ্ছে কি আমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন।
এলিফ্যান্টিক হাইড্রোকার্বন এটা যদি বাংলা অর্থ আমরা দেখি সেটা কি তৈলযুক্ত বা তৈলাক্ত হাইড্রোকার্বন। আর অ্যারোমেটিক হচ্ছে কি, এর শব্দটা হচ্ছে বাংলা যদি আমরা অর্থ দেখি তাহলে সেটা দেখবো কি আমরা সুগন্ধজাত হাইড্রোকার্বন। আজকে আমরা অ্যারোমেটিকে যাব না, আমরা আগে এলিফ্যান্টিকের হাইড্রোকার্বন সম্বন্ধে একটু ধারণা দেব। এই এলিফ্যান্টিক হাইড্রোকার্বন এটা হলো কি তৈলযুক্ত বা তৈলাক্ত হাইড্রোকার্বন। এই তৈলাক্ত হাইড্রোকার্বনকে আমরা কয় ভাগে ভাগ করছি? দুই ভাগে ভাগ করছি, মুক্ত শিকল আর বদ্ধ শিকল। এখন প্রশ্ন হলো মুক্ত শিকল বদ্ধ শিকল পড়ানোর আগে এই যে হাইড্রোকার্বন, কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ এটা কিভাবে গঠিত হয় সেটা জানলে আমরা এখানে ব্যাখ্যাটা সহজেই বুঝতে পারবো। হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত যৌগ, তার মানে হাইড্রোজেন থাকবে এবং কার্বন থাকবে। আমরা জানি কার্বনের যোজনী হচ্ছে কত? 4, অর্থাৎ কার্বন 4টা হাইড্রোজেনের সাথে বন্ধনে সমযোজী বন্ধনে আবদ্ধ হইতে পারে। এটা হচ্ছে হাইড্রোকার্বন। আমরা নামকরণে শিখবো, এর নাম হচ্ছে কি মিথেন। কিন্তু প্রশ্ন হলো কার্বনের সংখ্যা এখানে একটি আছে, কার্বনের সংখ্যা 2, 3, 4, 5, 6, 7 হতে পারে, অর্থাৎ একের অধিক থাকতে পারে। তখন কিভাবে সেই বন্ধনটা হবে? তো প্রথমত যেটা হবে, এই কার্বন সমূহ কার্বনের সাথে বন্ধনে আবদ্ধ হবে। আর কার্বন যেভাবে বা যে প্রক্রিয়ার মাধ্যমে বন্ধনে আবদ্ধ হয় সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে কার্বন ক্যাটিনেশন প্রক্রিয়া। তাহলে কার্বন ক্যাটিনেশন প্রক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে একটি কার্বন আরেকটি কার্বনের সাথে বন্ধনে আবদ্ধ হয়, সেটা হচ্ছে কি কার্বন ক্যাটিনেশন। এখন এই কার্বন ক্যাটিনেশনের মাধ্যমে বন্ধন একটিও থাকতে পারে, দুটিও হতে পারে, তিনটিও হতে পারে। এটা আমরা প্রকার ভেদ অনুসারে দেখব। তো আমি যেটা বলতেছিলাম, এই যে কার্বন একাধিক যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে এই পাশের দুই প্রান্তের কার্বন গুলোকে আমরা কি বলতে পারি? প্রান্তীয় কার্বন বলতে পারি। যদি কোনো কার্বন শিকলে এই প্রান্তীয় কার্বন গুলা মুক্ত থাকে, অর্থাৎ প্রান্তীয় কার্বন গুলা পরস্পরের সাথে বন্ধনে আবদ্ধ না থাকে, তাহলে সেটা হচ্ছে কি মুক্ত শিকল হাইড্রোকার্বন। আর যদি এমন থাকে যে কার্বন গুলা প্রান্তীয় কার্বন গুলা পরস্পরের সাথে কি আছে? যুক্ত আছে, তাহলে সেটাকে আমরা বলবো বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এখন আসি এই মুক্ত শিকল হাইড্রোকার্বনকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে কি আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন কি? এই যে আমরা কিন্তু আগে দিচ্ছি কার্বন শিকলে কার্বন গুলা কি হয়? কার্বন ক্যাটিনেশন বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হয়। এখন এই কার্বন ক্যাটিনেশন বন্ধনে যদি বা ক্যাটিনেশন প্রক্রিয়া যদি দুইটা কার্বনের মধ্যে বা কার্বনগুলোর মধ্যে যদি একটি করে বন্ধন বিদ্যমান থাকে, তাহলে সেটাকে বলা হবে কি সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর একটি করে বন্ধনে যুক্ত যে সম্পৃক্ত হাইড্রোকার্বন এর জাত হচ্ছে, এর নাম হচ্ছে, একটা প্রকার হচ্ছে অ্যালকেন, অর্থাৎ এটা অ্যালকেন জাত হাইড্রোকার্বন। তাহলে একটা জিনিস ক্লিয়ার হলাম, সেটা হচ্ছে কি যে কার্বন শিকলে যদি একক বন্ধন বিদ্যমান থাকে তাহলে এর নাম হচ্ছে কি অ্যালকেন। আমরা যদি দেখি এই অ্যালকেনের সাধারণ একটা সূত্র বা সাধারণ রূপ বা সাংকেতিক চিহ্ন যদি দেখি তাহলে এইভাবে দেখবো আমরা যে কার্বনের সংখ্যা যদি 2 বা 3টা যদি আমরা নেই, তাহলে আমরা কিন্তু জানি যে কার্বন সর্বোচ্চ 4টি হাইড্রোজেনের সাথে বন্ধনে আবদ্ধ হতে পারে। কিন্তু যেহেতু এখানে কার্বন ক্যাটিনেশন একটি করে বন্ধন ব্যবহার হয়েছে, সুতরাং এই প্রান্তীয় কার্বন গুলার কি আছে? আরো 3টি বন্ধন হবে, অর্থাৎ আরো 3টি হাইড্রোজেনের সাথে যুক্ত হবে। আর মাঝেটা যেহেতু দুই পাশে দুইটা কার্বনের সাথে একটি করে বন্ধন রয়েছে, সুতরাং তার দুটি বন্ধনে দুটি যোজনী ব্যবহার হয়ে গেছে আর দুটি অবশিষ্ট রয়েছে। এই দুটি যোজনী বাকি যোজনীগুলো, অর্থাৎ বাকি যোজনীগুলো হাইড্রোজেন দ্বারা বন্ধনে আবদ্ধ হবে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা কার্বনের সংখ্যা এবং হাইড্রোজেনের সংখ্যাগুলো যদি গণনা করি, কার্বন হচ্ছে 3টা আর হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে কয়টা? 8টি। লক্ষ্য করে দেখবো এই সংখ্যা এবং এই সংখ্যার মধ্যে একটা গাণিতিক সূত্র বা গাণিতিক আমরা একটা টার্মে নিতে পারি বা গাণিতিক
ধারা বলতে পারি বা গাণিতিক অনুক্রম বলতে পারি, সেভাবে সাজানো যায় যে কার্বনের সংখ্যা যত হবে হাইড্রোজেনের সংখ্যা 2 গুণের চেয়ে 2 বেশি, অর্থাৎ 3 আছে 3 দুগুণে 6 আর এখানে আছে কত 8, তার মানে 6 এর চেয়ে কত আরো 2 বেশি। আমরা তাহলে সাধারণ রূপে এইভাবে লিখতে পারি CnH2n+2, অর্থাৎ এটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা একক বন্ধন বা অ্যালকেন এর সাধারণ রূপ। সেটা হচ্ছে কি, এটা হচ্ছে কি আমাদের যে তাহলে আমরা অ্যালকেনের যে বা সম্পৃক্ত হাইড্রোকার্বন বা একক বন্ধন বা অ্যালকেন এর সাধারণ রূপ হচ্ছে CnH2n+2। তার মানে আমি যদি ধরে নেই কার্বনের সংখ্যা 4টি হবে, তাহলে কি হবে এখানে হাইড্রোজেনের সংখ্যা 4 দুগুণে 8, হাইড্রোজেনের সংখ্যা কি হবে কার্বনের সংখ্যা 4 হওয়ার কারণে তাহলে 2 দুগুণে 4 দুগুণে 8 আর 2 10, এখানে হাইড্রোজেনের সংখ্যা 10টি হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9 10। অর্থাৎ আমাদের যে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা চেনার উপায় বা একক বন্ধন বা অ্যালকেন চেনার উপায় হচ্ছে আমাদের সাংকেতিক চিহ্নটা হচ্ছে কি CnH2n+2। এবার যদি আমরা দেখি অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে, যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন বিদ্যমান, অর্থাৎ কার্বন ক্যাটালিসনের যে বন্ধনটা সেই বন্ধনে যদি কি থাকে 2 অথবা 3টা বন্ধন থাকে বা বিদ্যমান আমরা যদি কোথাও খুঁজে পাই, তাহলে সেটাকে কি বলবো আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলবো। এবার যদি আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন সম্বন্ধে জানি বা জানার চেষ্টা করতে থাকি, তাহলে বিষয়টা এমন হবে আমরা যদি 3টা কার্বন নেই বা 4টা কার্বন যদি নেই, আমরা এই 4টা কার্বনের যে কোনো এক জায়গায় 2 বন্ধন আমরা দিব। যদি এখানে দেই দিতে পারি অথবা এখানে দিতে পারি, আমি আপাতত এখানে দিয়ে দিলাম। তাহলে এই কার্বনের ক্ষেত্রে মাত্র একটি যোজনী ব্যবহার হয়েছে, যেটা কার্বন ক্যাটালিসনের মাধ্যমে বা কার্বন কার্বন বন্ধনে, তাহলে বাকি আছে 3টি। আর এই কার্বনের ক্ষেত্রে 2টি ব্যবহার হয়েছে, আরেকটি 3টি, আরেকটি যোজনী সে ব্যবহার করতে পারবে। এই কার্বনের ক্ষেত্রেও ঠিক সেম, এই কার্বনের ক্ষেত্রে কি 3টি যোজনী সে ব্যবহার করতে পারবে। তাহলে এই হাতগুলো কি দ্বারা পূর্ণ করবো আমরা, হাইড্রোজেন দ্বারা পূর্ণ করবো। এক্ষেত্রে যদি আমরা গণনা করি তাহলে যেটা দেখতে পারবো যে কার্বনের সংখ্যা 1 2 3 4 যেটা C4, আর হাইড্রোজেনের সংখ্যা 1 2 3 4 5 6 7 8। তার মানে সরাসরি কার্বনের সংখ্যা যা হবে হাইড্রোজেনের সংখ্যা তার চেয়ে 2 গুণ হবে। আর এর নাম হচ্ছে আমাদের অ্যালকিন। তাহলে কার্বন শিকলে যদি আমরা কি দেখি 2টি বন্ধন দেখতে পারি, তাহলে এর সাধারণ রূপ হচ্ছে কি CnH2n, অর্থাৎ কার্বনের সংখ্যা যা হবে হাইড্রোজেনের সংখ্যা তার চেয়ে 2 গুণ হবে। আর এর নাম হচ্ছে এই যে এর যে ধর্মটা সেটা হচ্ছে কি অ্যালকিন, অর্থাৎ অ্যালকিন জাত পদার্থ, অ্যালকিন জাত পদার্থ। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি বলছি, কার্বন শিকলে 2 বন্ধন অথবা কি থাকবে ত্রিবন্ধন বিদ্যমান থাকবে। তাহলে 2 বন্ধন থাকলে এর নাম হচ্ছে কি অ্যালকিন। আমরা এখন দেখবো ত্রিবন্ধন থাকলে কি হবে বা ত্রিবন্ধন থাকলে এর সাংকেতিক চিহ্নটা কি আসবে, এর সাইনটা কি আসবে, আমরা চিনব কিভাবে যে হ্যাঁ ত্রিবন্ধন। যদি কার্বনের সংখ্যা আমরা 3টা বা 4টায় নিলাম, এক্ষেত্রে যদি লক্ষ্য করি যে এখানে আমি এই কার্বনের ক্ষেত্রে আমরা 3টা বন্ধন দিয়ে দিলাম, তাহলে এখানে এই কার্বনের 3টা যোজনী ব্যবহার হয়েছে, আরেকটি যোজনী সে ব্যবহার করতে পারবে। আর এই কার্বনের ক্ষেত্রে 4টাই ব্যবহার হয়েছে, এখানে 3টা আর এখানে 1টি, 4টাই হয়েছে। এর পাশে কি আছে আমাদের 2টি বন্ধন যোজনী সে ব্যবহার করতে পারে, এই পাশে 3টি। তাহলে সেক্ষেত্রে বাকি হাতগুলো আমরা হাইড্রোজেন দ্বারা ফিল আপ করলে ব্যাপারটা হচ্ছে এই কার্বনের সংখ্যা এখানে 1 2 3 4, হাইড্রোজেন সংখ্যা 1 2 3 4 5 6। অর্থাৎ কার্বনের সংখ্যা যদি 4 হয়, হাইড্রোজেন সংখ্যা এখানে 6, এখানে যে গাণিতিক টার্মটা চলে আসবে বা সাংকেতিক চিহ্নটা চলে আসবে সেটা হচ্ছে একে যদি 2 গুণ করি তাহলে 4 গুণে 8, এখন এই 6 তাহলে 8 এর চেয়ে কত কম, 2 কম। তার মানে কার্বনের সংখ্যা যত হাইড্রোজেনের সংখ্যা 2 গুণের চেয়ে 2 কম। আর এই যে পদার্থটা এই যে জাতটা সেটা হচ্ছে অ্যালকাইন জাত,
অর্থাৎ এই কার্বনের নাম হচ্ছে আমাদের, যখন কার্বন শিকল আমরা কি করতে পারবো, ত্রিবন্ধন দেখতে পাবো। এই ত্রিবন্ধন বিশিষ্ট যে হাইড্রোকার্বন আছে এদের নাম হচ্ছে কি, অ্যালকাইল। এখানে ত্রিবন্ধন বিদ্যমান থাকবে, আর সাধারণ রূপ হচ্ছে CnH2n-2। এখানে কার্বনের সংখ্যা যদি আমি 3টা নিই তাহলে কি হবে, C3, আর এই হবে কি 3 দোকানে 6, 3 দোকানে 6 বিয়োগ 2, তাহলে কত হবে 4। এইভাবে আমরা কি করব, অর্থাৎ এখানে এলিফ্যান্টিক হাইড্রোকার্বনের যে ভাগগুলো আছে, বিভাগগুলো আমরা দেখলাম মুক্ত শিকল এবং মুক্ত শিকলে আমরা প্রধান 3টা হাইড্রোকার্বন সম্বন্ধে আলোচনা করেছি। একটা হচ্ছে অ্যালকেন, আরেকটা হচ্ছে কি অ্যালকিন, আরেকটা হচ্ছে কি অ্যালকাইন। এরা হচ্ছে প্রধান হাইড্রোকার্বন। এখান থেকে আরো আমরা অ্যালকাইল একটা মূলক দেখবো, সেই মূলক থেকে আমাদের আরো মানে অ্যালকিন জাত বা অ্যালকেন জাত, আরো অ্যালকিন থেকে আরো 3 ধরনের হাইড্রোকার্বন আমরা দেখতে পাবো। নেক্সট ক্লাসে এবং আগামী ক্লাসে হবে। তার আগে নামকরণগুলো শেষ করে দেবো। আগামী ক্লাস নামকরণ শুরু করে বা নামকরণ শেষ করে আমি বাকিগুলো পড়াবো। তো এই ক্ষেত্রে আজকে আমরা দেখব প্রধান 3টা হাইড্রোকার্বন, সেটা কি অ্যালকেন, যার সাধারণ রূপ হচ্ছে কি তোমাদের CnH2n+2, আর এটা কি দেখছি অ্যালকিন, এটা কি CnH2n, আর হচ্ছে অ্যালকাইল CnH2n-2। ওকে, তোমরা চেষ্টা করবে এখানে বারবার বসিয়ে, এটা শুধু এটা হচ্ছে রাসায়নিক সংকেতে বসালে হয়ে যাবে। আর আমরা গাঠনিক চিত্রগুলো দেখব। এখানে কার্বনের সংখ্যা 3 নিব, 4 নিব, 5 নিব, 5 নিলে গাঠনিক সংকেতটা কেমন হয়, এখানে 2 নিব, 3 নিব, 4 নিব, 5 নিব, দিলে গাঠনিক সংকেতটা কেমন হয়, এখানে 2 নিব, 3 নিব, 4 নিব, 5 নিব, গাঠনিক সংকেতটা কেমন হয়। তবে এখানে লক্ষ্য রাখবো এই অ্যালকিন এবং অ্যালকাইল লেখার সময়, কারণ অ্যালকিনে কিন্তু আমরা অ্যালকেন জানি একক বন্ধন, এটা জানি দ্বিবন্ধন থাকবে, এটা জানি কি থাকবে, ত্রিবন্ধন থাকবে। এখন দ্বিবন্ধন আবার 2 জায়গায় দেওয়া যাবে না, যে কোনো এক জায়গায় থাকবে, যে কোনো এক জোড়া কার্বনের মধ্যে থাকবে। এখানে হচ্ছে অর্থাৎ আবার 3 জায়গায় 4টা কার্বন আছে, 3 জায়গায় 3টা বন্ধন দেওয়া যাবে না, যে কোনো 2টা কার্বনের মধ্যে আমরা কিন্তু 2 বন্ধন আমরা ত্রিবন্ধন ব্যবহার করে বাকি হাতগুলো হাইড্রোজেনগুলো ফিল আপ করে দেখবো গাঠনিক সংকেতটা কেমন হয়। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।